30 বছরের সংসার থেকে বিদায় নিয়েছেন কুসুম বেগম। 30 বছর আগে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন তিনি শরীফ আহসানের সাথে। কুসুম বেগমের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলের বিয়ে করে পাড়ি জন্মিয়েছে বিদেশে। ছেলে, বউ, নাতি নাতনি সবাই ওখানেই থাকে। মেয়ের বিয়ে দিল আজ 2 দিন। সন্তানদের দায়িত্ব পালন করলেন আজ তিনি। বিদায় নেওয়াটার এইটাই কারণ। 30 বছর সহ্য করেছে অনেক কিছু, শুনতে হয়েছে তাকে অনেক কথা। মানা যায় সব কিছুই যদি তার আপন মানুষটি মানে তার স্বামী ঠিক থাকতো। তার স্বামী তো তাকে সম্মান দিতে শিখলেন না, চলে যায় পুরনো স্মৃতিতে। 30 বছর আগে 1993 সালে তখন 14 বছর বয়সী কিশোরী ছিলেন কুসুম বেগম। যশোর শহরে তার বাড়ি। ক্লাস 8-এ পড়েছে। বোন আছে তার, বিয়ে হয়ে যায়। বাবা মুদির দোকান দেয়। কুসুম বেগম দেখতে বেশ সুন্দরী ছিলেন, লম্বা চুল, মাথা ভর্তি, ধবধবে ফর্সা ছিলেন তিনি। প্রায় এদিক ওদিক থেকে বিয়ের সম্বন্ধ আসতো। একদিন এক প্রতিবেশী প্রস্তাব দেয়, ঢাকায় বিশাল বড় বাড়ি আছে তাদের আফা, টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই। ছেলে ইঞ্জিনিয়ার, তার মায়ে চায় ভালো মনের মেয়ে, ঘরের কাজ কাম করবে, সবারই সম্মান করবে, দেখতে সুন্দরী হবে। তার ছেলে তো রূপের পাগল, কোনো যৌতুক নেবে না। ছেলের মা আমার কাকাতো বোন। মহিলা কথাগুলো শুনতে ভালো লাগে কুসুম বেগমের বাবা মায়ের। তাদেরকে আসতে বলে। কুসুম বেগমকে দেখে পছন্দ হয়ে যায় শরীফ আহসানের মায়ের। তিনি কুসুম বেগমকে পুত্রবধূ করতে চান। মায়ের মুখের উপর কথা বলতে পারেন না শরীফ শেখ। তার ভালো লাগেনি এত ছোট মেয়েকে বিয়ে করার জন্য। সাথে মেয়েটি কাল চান না, কিন্তু মুখ বুঝে থাকলো। তার মা তার দুনিয়া। তার মা যেখানে যা করতে বলবে তিনি তাই করে। এক কথায় মাম্মাস বয়। খুব বেশি ঘাটাঘাটি না করেই বিয়ে হয়ে যায় শরীফ আহসান এবং কুসুম বেগমের। বিয়ে শেষ করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয় কুসুম বেগম। সারা রাস্তা কান্নাকাটি করেন। কান্না করতে করতে হেঁচকি চলে আসে তার। পাশে বসেছিলেন শরীফ আহসান। কুসুম বেগমের কান্নাতে কোনো প্রতিক্রিয়া নিছে তার। তার মতো বাইরে প্রকৃতি দেখছে। শ্বশুরবাড়িতে ফিরতে 10 ঘন্টার বেশি সময় লাগলো কুসুম বেগমের। ভাঙা রাস্তা, আবার যশোর থেকে ঢাকার দূরত্ব অনেক। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। বিশাল বড় একটা বাড়ি। বাড়ির সামনে বাগান। বাড়িটি বিভিন্ন রঙের ঝাড়বাতি ও ফুল দিয়ে সাজানো। কুসুম বেগমকে মিষ্টি খাইয়ে ঘরে ঢুকালেন তার শাশুড়ি। অনেক নিয়ম কানুন পালন করে বাসঘরে ঢোকানো হলো কুসুম বেগমকে। তাকে ঘরে নিয়ে যায় তার ননদ আর বড় যা বলে দিল সব নিয়ম। শোনো মেয়ে, স্বামী আসলে পা ধরে সালাম করবা। স্বামী যদি বলে তোমার কি চাই, বলবা আপনার ভালোবাসা আর সোহাগ। তারপর এই দুধের গ্লাসটা তার সামনে আগায় দিয়ে বলবা, খান আপনি। তুমি এই মনে ঘুমটা নিয়ে বসো। তোমার স্বামী আসবে এখনই, এসে তোমার ঘুমটা নিজে হাতে ওঠাবে। আমরা তাহলে যাই বলে বিদায় নেই তারা। আর 10 মিনিট পর ঘরে প্রবেশ করে শরীফ আহসান এসে কুসুম বেগমকে ইগনোর করে আয়নার ওয়াশরুমে চলে গেলেন। তারপর জামা কাপড় বদলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছিলেন। কুসুম বেগম দেখলো কিছু, ভাবলো ওরা তো বলেছিল এসে ঘুমটা উঠাবে, কিন্তু ওঠাচ্ছে না কেন। তাই সে নিজেই গেল শরীফ আহসানের সামনে। শরীফ আহসান দেখলেন, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো কি চাই। অবুঝ কুসুম বেগম তখন যেগুলো বলতে বলেছিল সেইগুলো সে বলল, আপনার ভালোবাসা সোহাগ। ক্ষিপ্ত হলো শরীফ আহসান। এইটুকু মেয়ের আবার এইসব চাই। রাগ না দেখিয়ে বললেন, এইসব পাবে না মেয়ে তুমি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার সাথে ফালতু কথা বলার চেষ্টা করবে না। আমি এসব পছন্দ করি না। মাথা কাত করে সম্মতি জানায় কুসুম বেগম। সব ঠিক আছে, কিন্তু ঘুমটা এটা কখন উঠাবে? এটা তো গুরুত্বপূর্ণ কথা। তাই বলল, ঘুমটা তো ওঠান মুখ থেকে। কেন, তোমার হাত কি ক্ষত হয়েছে? না, আসলে আপুরা বলে গেল আপনি উঠাবেন। নিজে নিজে করে নেও, এসবে আমাকে ডাকবেন না। বলছি না। একবার অদ্ভুত লাগলো কুসুম বেগমের কাছে। এই কেমন বিপদ! সে তো বলেছিল প্রয়োজনের কথা ছাড়া কথা না বলতে। এটা কি প্রয়োজনীয় নয়? কিছু বলল না সে। রাতে ওই সাজে খাটের এক কোণায় ঘুমিয়ে পড়ে তারা। তারপর থেকে অনেক অবহেলা সহ্য করছে কুসুম বেগম। যেখানে তার ভাসুর ননদ নন্দাই মিলে আনন্দ ফুর্তি করে, সেখানে তিনি একা একা দিন গুনতে থাকে কখন সব ঠিকঠাক হবে। বিয়ের বছর না পেরোতেই কুসুম বেগমের শাশুড়ি মারা যায়। শাশুড়ির মৃত্যুর আগে তিনি বলে যায়, আমার এই সংসার দেখে এখন থেকে তোমার আর বড় বৌমার, তোমরা দেখে রাখবে আমার গোছালো সংসার। পারলে নিজের মতো আবার গুছিয়ে নিও। আমি মনে হয় বেশি দিন থাকবো না। কেমন জানি মনে হয় আজকাল অদ্ভুত স্বপ্ন দেখি। কুসুম বেগম সম্মতি দেয় শাশুড়ি মায়ের কথায়। তারপর থেকে দেখতে থাকেন এই সংসার। কিন্তু তাকে কে দেখবে? কেউ দেখে না তাকে। মা বাবা মনে পড়ে খুব, কিন্তু দেখতে যেতে পারে না। তারাও আসে না এখানে। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই অবহেলা আরও বেড়ে গেছে কুসুম বেগমের।
শরীফ আহসানের এই অবহেলার চোখে আড়ায়নি কুসুম বেগমের বড় জায়ের। সুযোগ যেন লুফে নিচ্ছেন। বাড়ির যত কাজকর্ম আছে তাকে দিয়ে করাতেন। মুখ বুঝে কাজগুলো করতো সে। মাকে অনেকবার বলেছি, লাভ হয়নি মায়ের কথা। জায়েরা এমনই হয় মা, তুই না হয় করলি একটু কাজ, এ এমন খারাপ কি? কত বড় বাড়িতে সংসার করার ভাগ্য পেয়েছিস তুই। মায়ের মুখের উপর কিছু বলল না কুসুম বেগম। শাশুড়ি মারা যাওয়ার পর শুধু অবহেলা নয়, শাসনও বেড়ে গেছে তার। নিজের চাহিদা মেটানো ছাড়া আর কোনো মুহূর্তে কাটাতো না শরীফ আহসান। কেউ কোনো নালিশ করলে বকাঝকা করতেন কুসুম বেগমকে। এর ভেতর কুসুম বেগম মা হওয়ার অনুভূতি পায়। তিনি প্রেগন্যান্ট হয়। কুসুম বেগমের প্রেগন্যান্ট অবস্থায় একদিন বাড়িতে অনুষ্ঠান হয়। সমস্ত রান্নাবান্না তাকেই করতে হয়। প্রেগন্যান্সির তখন 5 মাস। কাজ যে করতে পারতো না এমন না, তবে ভারী কাজগুলো সহ্য হতো না তার। মাথা ঘুরে আসে রান্না করতে করতে। এত বড় বড় ডেকে রান্না করা, তাও আবার চুলার আগুন, তাপ সহ্য হয় না তার। এর জন্য মাংসের লবণ অতিরিক্ত বেশি হয়ে যায়, খেতে তিতা হয়। মেহমান কেউ খেতে পারে না। এই অপরাধে ওই দিন কুসুম বেগমকে সবার সামনে গালে ঠাস করে চড় মারেন শরীফ আহসান। কষ্টে তিনি চলে আসতে চান বাবার বাসায়, কিন্তু তখন তার মা বলে, তুই কদিন পর মা হবি, সন্তান আছে গর্ভে, সন্তানের কথা ভেবে সংসার কর মা, দেখবি তোর সন্তান হলে সব ঠিক হবে। ওই দিনও কিছু বললেন না কুসুম বেগম, মুখ বুঝে সব সহ্য করেন।